প্রত্যেকবারের মতো এবার আমি নিয়ে চলেছি নতুন একটা রেসিপি। তো আজকে আমি বানাচ্ছি এগ কাটলেট। এই এগ কাটলেট বানাবার জন্য কিন্তু সবার প্রথমে আমি ডিমটাকে ভালো করে সেদ্ধ করে গ্রেট করে নেব। কোনো রকমের কোনো বড় পিস যেন না ছেড়ে যায়, ঠিক সেইভাবে কিন্তু ভালো করে মিহি করে কিন্তু গ্রেট করে নিতে হবে। আমার ভিডিও যেই সব বন্ধুরা দেখছো তাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা কিন্তু আমার পুরো ভিডিওটা দেখো, দেখে কিন্তু লাইক শেয়ার আর কমেন্ট করো। নতুন যেসব বন্ধুরা আছে তোমরা কিন্তু প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ডিমটাকে ভালো করে গ্রেট করে নেওয়ার পরে তার মধ্যে আমি দিয়ে দেবো সেদ্ধ করা আলু। সেদ্ধ আলুটাকে কিন্তু আমি ভালো করে গ্রেট করে নিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু কীভাবে গ্রেট করছি। কোনো রকমের কোনো বড় পিস যাতে না থাকে আমি কিন্তু ঠিক সেইভাবে কিন্তু খেয়াল রাখছি। যদি কোনো বড় পিস থেকে যায় তাহলে কিন্তু ভালোভাবে যখন আমি এটাকে তেলে ভাজবো তখন কিন্তু হবে না, ভেঙে যাবে। তাই কিন্তু সেই দিকে খেয়াল রেখেই আমাকে ঠিক ভালো করে কিন্তু গ্রেট করতে হয়েছে। এর মধ্যে দিয়ে দেবো আমি একটা ছোট পেঁয়াজ নিয়েছি, বড় পেঁয়াজ কিন্তু আমি দিইনি এখানে, কারণ পেঁয়াজের থেকে যেই রসটা বেরোয় সেই রসে কিন্তু এটা জিনিসটা পাতলা হয়ে যাবে। তাই কিন্তু আমি এখানে ছোটো পেঁয়াজ দিয়েছি, বেশি বড় পেঁয়াজ দিইনি। আর যে তার মধ্যে আমি দিয়েছি এখানে একটা ডিম, তাই কিন্তু আরও বিশেষ করে আমি একটা ছোট পেঁয়াজ দিয়েছি। তোমরা যদি বেশি কোনো ডিমের পরিমাণ নাও তাহলে কিন্তু তোমরা এখানে বড় পেঁয়াজ ব্যবহার করতে পারো। আমি এখানে কিন্তু একটা ডিম দিয়েই বানিয়েছি, তাই কিন্তু এখানে আমি একটা ছোট পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা ভালো করে গ্রেট করে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা রসুনের কোয়া। রসুনের কোয়াগুলো ভালো করে কিন্তু গ্রেট করে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, নুন, হলুদ আর দেব সামান্য পরিমাণে চাট মশলা। চাট মশলার ভিডিওটা কিন্তু এখানে ওঠেনি, আমার একটু ভুলের জন্য ভিডিওটা এখানে করা হয়নি। তো প্লিজ বন্ধুরা তোমরা একটুখানি ম্যানেজ করে নিও। তারপর সমস্ত কিছু দিয়ে ভালো করে কিন্তু আমি মিশিয়ে মেখে নেব। যখন ভালো করে মাখা হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে সাদা তেল। সাদা তেল দিয়ে কিন্তু ভালো করে আমি এটাকে একটুখানি মিশিয়ে দেব ওপর দিক দিয়ে, যাতে হাতে না লেগে আসে। ঠিক সেইভাবে কিন্তু একটুখানি সাদা তেল আমি হাতে নিয়ে ঠিক এইভাবে আমি মেখে নেব। ঠিক এইভাবে যখন মাখা হয়ে যাবে তার মধ্যে থেকে কিন্তু আমি বড় বড় এরকম বলের মতো পিস কেটে নিয়েছি। তারপর সেটাকে কিন্তু আমি হাতের সাহায্যে কাটলেট ঠিক যেই রকম হয়, যেই সাইজের হয় ঠিক সেই সাইজে কিন্তু আমি করে নেব হাত দিয়ে। এইভাবে করে নেওয়ার পরে আমি কিন্তু বিস্কুটের গুঁড়োর মধ্যে ঠিক ভালোভাবে চেপে চেপে মাখিয়ে নেব। দুটো সাইড ভালো করে আমি বিস্কুটের গুঁড়ো কিন্তু মাখিয়ে নিয়ে তিরিশ থেকে 40 মিনিটের জন্য আমি রেখে দেব। দেখো কত সুন্দর তৈরি হয়ে গেছে। ঠিক এরকমভাবে কিন্তু আমি বিস্কুটের গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছিলাম 30 থেকে 40 মিনিট। তারপর কিন্তু তেলটাকে গরম করে হালকা আজে কিন্তু ভেজে নিয়েছি। প্রত্যেকটা পিসই কিন্তু আমি এইভাবে ঠিক ভেজে নিয়ে তুলে নেব। এই হলো আমার ডিমের আজকের কাটলেটের রেসিপি। তো আমার ভিডিও তোমাদের কীরকম লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাও।